What's up beautiful people, welcome to my YouTube channel Aesthetic Rider. গুটলি এই পাশেরটা আছে, এই পাশেরটা নাই, ধুলা মানে পুরাই যাচ্ছে তাই বাস মানে অমায়িক অবস্থা, অমায়িক। বাজে 1:30 আর এই যে এটা এটা হচ্ছে পাটুরিয়া। বেরোর কথা ছিল আরও সকালবেলা 10টার দিকে, বাট বেরোইছি আসলে 11টার পরে বেরোইছি মনে হয়। ওই সব ব্যাগটা গুছাইতে গুছাইতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, চাইছিলাম আজকে বাসার থেকে এই ব্লগটা স্টার্ট করার, বাট একটু রাশলি আসার কারণে একটু রাশ আসতে হচ্ছে, এই কারণে আর ব্লগ স্টার্ট করি নাই। যদিও এটা ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তারপর চিন্তা করলাম যে একটু ব্লগ বানাই। একদমই কিছু না বানাইলে জিনিসটা কেমন হয়ে যায়। একদম শার্প 1:30। ও রে বাপ রে বাপ, এটা কোনোভাবে পাস করতে হবে। ছাগল তো আবার ডেঞ্জারাস জিনিস, হুট করে চাকার নিচে আইসা পড়বে। এই প্রথম মনে হয় পাটুরিয়া থেকে ব্লগ স্টার্ট করতেছি, এর আগে কখনো মানে এই জায়গার থেকে কখনো ব্লগ স্টার্ট করি নাই। মোটামুটি 1 ঘন্টার মতো রাইড করে ঘাট পর্যন্ত আইসা পড়ছিলাম বাসার থেকে। অ্যান্ড দেন এই যেই ফেরিটাতে আসলাম, এই ফেরিটা একটু বড় ছিল, আর বড় ফেরি থাকার কারণে হচ্ছে গিয়ে একটু লেট হয় ফেরিটা, মানে নদী পার হইতে আর কি। আর আরেকটা কাহিনী হচ্ছে উইন্টার তো চর পড়ে যায় আর কি, পানি নদীতে পানি কম থাকে, এটার কারণে আর কি একটু রোড ম্যাপ একটু ভিন্ন থাকে, তো এটার কারণে আর কি একটু ঘুরে আসতে হয়। অ্যান্ড এখান থেকে সামনে দেখা যাইতেছে মানিকগঞ্জ 29, গাবতলী 69। অ্যান্ড গাবতলী 69, গাবতলী পর্যন্ত গেলেই হবে। সো গাবতলী পর্যন্ত আমাকে একটু টেনে যাইতে হবে, মোটামুটি 70 কিলোমিটার, ঘন্টাখানেক মতো সময় লাগতে পারে। অ্যান্ড হোপসো ঘন্টাখানেকের বেশি লাগবে না। আর দুপুরবেলা তো রাস্তা ফাঁকা থাকে, সো একটু টাইনে টুনে যাইতে পারবো। রাখির আর মা বাবার দর খেলা স্টার্ট হয়ে গেছে। 4 গিয়ার, মোটামুটি অনেক বাতাস, অনেক বাতাস। 110 পর্যন্ত ওঠার কথা 4 গিয়ারে, 107, 8 আর উঠবে। সামনে একটা স্পিড ব্রেকার। 4 গিয়ারে হাইয়েস্ট 110 পর্যন্ত উঠে আমার এটা, আর 5 গিয়ারে যাই হচ্ছে 133। তো অন রোডে আসলে 5 গিয়ার 133 কখনোই পাওয়া যায় না। অন রোডে আমি হাইয়েস্ট পাইছি 127, সেটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। বাট এখন আসলে আমি কোনো টপ স্পিড টেস্ট করতেছি না, এখন জাস্ট নর্মালি র্যান্ডমলি রাইড করব। বাট এখন একটু ফাঁকা জায়গা দেখি, একটু টানতেছি, দেখি কত পর্যন্ত উঠে। অনেক বাতাস, অনেক বাতাস। একটু লিন হইলে হয়তো একটু স্পিড আপ হইতে পারে। ফুল থ্রোটল, এখনো জাস্ট 8000 RPM যে আটকে ছিল বাতাসের কারণে। যাই হোক, চলেন আবার যাই, দেখি কত উঠে। 3rd গিয়ার 89, 4th, বাতাসের জন্য স্পিড উঠতে একটু টাইম নিচ্ছে। $110, অনেক বাতাস, অনেক বাতাস এইখানে। 110-এর উপরে উঠবে না। যাই হোক, এত স্পিড আমার দরকার নাই, বাট এমনিতে একটু ট্রাই করলাম। হাইওয়ের জন্য এভারেজ 90 স্পিড এনাফ। 90 আর ঊর্ধ্বে গেলে 100, এর থেকে বেশি স্পিড আসলে লাগে না। বাট একটু ফাঁকা জায়গায় পেলে তখন আসলে একটু ভিন্ন কথা। এখন কোনো কথা নাই, টাইনে টনে যাইতে হবে ঢাকায়। কাহিনী কি, এখানে কোনো ঝামেলা টামেলা হইলো নাকি? নবীনগর পার হইলাম, তারপরে এখানে দেখি বিশাল এক জটলা, কিন্তু কাহিনী তো বুঝতেছি না। এদিক দিয়ে কি ঢোকা যাবে? কি হয়েছে কোনো আইডিয়াই পাইতেছি না। আচ্ছা, এটা এক্স্যাক্টলি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর, সাভার। তো নর্মালি অ্যাক্সিডেন্ট হইলে এরকম হয়, পুরা জ্যামে আটকে যায়। কোনো একটা ঝামেলা অবশ্যই হয়েছে, বাট ঝামেলার মধ্যে সবাইকেই কেয়ারফুল থাকতে হবে, থাকাটা উচিত। মাঝখান দিয়ে হঠাৎ করে পুরো গরমের এনভায়রনমেন্ট শুরু হয়ে গেছে, পুরো গরমের ভিতরে ঘামতেছে।
বাট কি যে হয়েছে সামনে কিছু বুঝতেছি না, কিসের জন্য আসলে জ্যামটা হয়েছে এটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। চলেন দেখি কি হয়েছে আসলে। কট খেয়ে গেলাম নাকি? যাওয়া কি যাবে? মনে হয় না যাওয়া যাবে। না, বাম দিয়েই যাই। কিসের জ্যাম ভাই? কি হয়েছে জানেন নাকি? কি হয়েছে? আচ্ছা, অ্যাক্সিডেন্ট আজকে হয়েছে? কালকে হয়েছে? মানে রাস্তা কি পুরো বন্ধ? ও আচ্ছা আচ্ছা, এই জন্য এত জ্যাম। ঠিক আছে ভাই। স্টুডেন্ট মারা গেছে। কোন দিক দিয়ে জানি ঢুকাইলাম, ভুলে গেছি। এই তো যেটা ধারণা করছিলাম, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হইলেই আসলে এরকম জ্যাম জট হয়। আর তারপর আজকে তো আবার যতটুকু শুনলাম যে আন্দোলন করতেছে, ওই ভাই বলল আজকে রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই। কেমনে কেমনে যে যাইতেছি আল্লাহ মাবুদ জানে। ওরে, মেইন ঝামেলায় পড়ছে আসলে যারা এই যে বাসের যাত্রীগুলা, এরা তো দেখছেন না অনেক দূর থেকে, অনেক পিছনের থেকে আসলে জ্যামটা লাগছে। যারা আজকে ঢাকা যাবে, বা আজকে এমন যদি হয় যে ঢাকা থেকে কেউ অন্য কোথাও যাবে, তাহলে তাদের তো বিশাল একটা সমস্যা। আমি তো বাইক নিয়ে কাটাই কুটায় বেরোয় আসতে পারতেছি, বাট সমস্যা তো আসলে তাদের। আর ম্যাক্সিমাম সবাই বাস থেকে নেমে যে হাঁটা শুরু করছে, দেখছেন কি একটা অবস্থা। ক্যামেরার চার্জটাও শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। আসলে ফুটেজটা আসলে নেই, দেখি কি হইতেছে আসলে সামনে, এই জন্যই। নাইলে আসলে তো প্যারা নিয়ে এই ব্যাটারিটা এখন চেঞ্জ করতাম না। ও তার উপর আবার ধুলা। এই অটোগুলা এরা জীবনে ঠিক হবে না। বুঝলাম না আসলে আন্দোলনটা কইতেছে, এটা কিন্তু ফাইন্ড আউট করতে পারলাম না। বাট জ্যাম কিন্তু ঠিকই ফেস করতে হইলো। যাই হোক, আপনারা দেখে আবার মনে করেন না আমি রং রাস্তায় ঢুকছি। আমি আমার রাস্তায় আছি, বাম সাইড দিয়ে যেগুলো, এগুলো হচ্ছে সব উল্টা অটোরিকশার লাইন। আর এটার শেষ কোন জায়গায় দেখা যাইতেছে না। এদের ঠেকাবে কে বলেন? এই সিন্ডিকেট কে থামাবে? সোজা আমাদের রাস্তায়, বামের রাস্তায় আমরা যাইতে পারতেছি না, এদিক দিয়ে বাম দিয়ে পুরো রাস্তা ব্লক করে রাখছে। যাক, ফাইনালি ঢাকা ইন করলাম। পুরা 1 ঘন্টা গেল নষ্ট হয়ে। বাট কিছু করার নাই, আসলে সিচুয়েশন মাঝে মধ্যে এরকম হয়ে যায়। আজকে একটু তাড়াতাড়ি আসার মানে দরকার ছিল, বাট আজকেই লেট হয়ে গেল। যাই, এখন বাসায় যাই, দেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ।